গতকাল গোয়া এবং জামশেদপুরের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটায় জামশেদপুর জিতে যাওয়ার ফলে লিগ শিল্ডের দিকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান। আর বর্তমান এক মোহনবাগান প্লেয়ারের গুড বাই পোস্ট বা থ্যাংক ইউ পোস্ট বলতে পারেন, সেইটা নিয়ে আলোচনা করে নেব এই ভিডিওতে। গতদিন মোহনবাগান মোহামেডানের বিরুদ্ধে জেতার পর আমাদের সঙ্গে গোয়ার পয়েন্টের পার্থক্য দাঁড়িয়েছিল 10 পয়েন্টের। এবার গোয়া যদি ম্যাচটা জিতে যেত তাহলে পয়েন্টের ডিফারেন্সটা 7 দাঁড়াতো, এবং সেটা হলো গোয়া একটা কম ম্যাচ খেলে 7 পয়েন্টের ডিফারেন্স হতো, এবং গোয়া জিতলে পরের ম্যাচটাও যদি জিততো তাহলে আলটিমেটলি পয়েন্ট ডিফারেন্সটা দাঁড়াতো 4 পয়েন্টের। কিন্তু গতকালের ম্যাচে জামশেদপুর জেতার ফলে যেটা হলো, এই মুহূর্তে মোহনবাগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে গেল জামশেদপুর, এবং তার সঙ্গে মোহনবাগানের পয়েন্ট ডিফারেন্স রয়েছে 9 পয়েন্টের। কিন্তু এটাও মাথায় রাখতে হবে জামশেদপুর আমাদের থেকে একটা ম্যাচ কম খেলেছে, যার ফলে জামশেদপুর যদি পরবর্তী ম্যাচ জেতে তাহলে এই ডিফারেন্সটা দাঁড়িয়ে যাবে 6 পয়েন্টের, এবং 6 পয়েন্টের ডিফারেন্স মানেও সেটা আমরা দুটো ম্যাচের অ্যাডভান্টেজে থাকবো। দুটো ম্যাচের অ্যাডভান্টেজ থাকা মানে লাস্টের দুটো ম্যাচ বাকি থাকতেই কিন্তু আমরা প্রায় লিগ শিল্ডটা ছুঁয়ে ফেলতে পারি, সেই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে। অবশ্যই এটা বলতে লাগে যে আমাদেরকেও ম্যাচগুলো জিততে হবে। আমরা এখন থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমরা নিশ্চয়ই লিগ শিল্ড জিতবো না, আমাদেরকেও পরপর ম্যাচ জিতে যেতে হবে। তবে গোয়া আর জামশেদপুরের মধ্যে পার্থক্যটা যেটা আমাদের দুজনে যদি কেউ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী থাকে, তাহলে কে থাকলে কি সুবিধে? দেখুন, গোয়া থাকলে একটা সুবিধে রয়েছে কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে গোয়ার যে লাস্টের দিকের ম্যাচগুলো রয়েছে তার মধ্যে একটা তো মোহনবাগানের সঙ্গে রয়েছে, মুম্বাইয়ের সাথে রয়েছে, তো ওদের ম্যাচগুলো বেশ টাফ টিমের সঙ্গেই রয়েছে। অন্যদিকে আপনি যদি জামশেদপুরের দিকে তাকান, তাহলে জামশেদপুরের বাকি আছে 6টা ম্যাচ, তার মধ্যে সব থেকে টাফ দুটো ম্যাচ সম্ভবত ওদের হতে চলেছে উড়িষ্যা এবং বেঙ্গালুরু, যদিও বেঙ্গালুরুর সঙ্গে পরের ম্যাচটাই আছে, কিন্তু বাকি 4টে ম্যাচ কিন্তু ওদের কাছে খুব একটা কঠিন হবে না। ফলে জামশেদপুরের সঙ্গে ডিফারেন্সটা যদি 9 পয়েন্টের হয়ে যায়, বা পরের ম্যাচটা যদি বেঙ্গালুরু কোনোভাবে জিতে যেতে পারে, জামশেদপুরকে হারাতে পারে, তাহলে আর আমাদের সঙ্গে জামশেদপুরের ডিফারেন্সটা 9 পয়েন্টের হয়ে যাবে। সেই জায়গাটা থাকলে কিন্তু মোহনবাগান অনেকটা সেফ জায়গায় থাকবে, কারণ গোয়ার এর পরেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারানোর একটা সম্ভাবনা রয়েছে গোয়ার কাছে। এবার ঘটনাটা হচ্ছে 2 এবং 3 নম্বরে থাকা দুটো দলের মধ্যে পয়েন্টের ডিফারেন্স 1 পয়েন্টের, যার ফলে এই পয়েন্টের ডিফারেন্সটা আপ ডাউন হবে, কখনো এ এগিয়ে আসবে ও পিছিয়ে যাবে, এটা হতে থাকবে। তবে এটা মোহনবাগানের কাছে একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ আপনি বলতে পারেন, যে সামনের দুটো ম্যাচ মোহনবাগানকে এনি হাউ জিততে হবে। যদি জিতে সামনের দুটো ম্যাচ থেকে 3-6 পয়েন্ট নিয়ে আসতে পারে, তাহলে লিগ শিল্ড ডবলের ক্ষেত্রে আমাদের সেই রকম কোনো বাধা আর থাকবে না। হ্যাঁ, লাস্টের দিকে যাদের সঙ্গে আমাদের খেলা আছে তাদের সঙ্গে পয়েন্ট লুজ করার আমাদের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই দুটো ম্যাচ জিতে গেলে আমাদের সঙ্গে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর যে ডিফারেন্সটা হয়ে যাবে সেটা হয়তো আর কভার করা তাদের পক্ষে সম্ভব হবে না। এদিকে মোহনবাগান প্র্যাকটিসের খবর বললে, অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু গতকালও সেইভাবে প্র্যাকটিস করেননি, রিহাব করছেন, এবং মলিনা, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রেড দুজনেরই বিকল্প খোঁজার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আজকের দিনটার খবর বা আজকের প্র্যাকটিসের খবরটা পেলে ক্লিয়ার হবে যে অ্যালবার্টোর খেলার সম্ভাবনা কতটা রয়েছে পরের ম্যাচে, না আদৌ আছে কিনা সেটাও ক্লিয়ার হবে কিছুটা। টম অ্যালবার্টো দুজনেই যদি খেলতে না পারে, সেক্ষেত্রে মোহনবাগানের কাছে মাত্র কয়েকটা অপশানই পড়ে থাকছে। একটা হচ্ছে যে মাঝখানে দীপেন্দু আর সৌরভ ভানওয়ালা দুজন জুনিয়র প্লেয়ারকে খেলানো, যেটা একটা বিশাল বড় রিস্ক হতে চলেছে। আর একটা অল্টারনেটিভ অপশানে মলিনা যেতে পারেন, সেটা হচ্ছে দীপেন্দুর সঙ্গে জুড়ে দিতে পারেন সুভাশিসকে, এবং আশিক কুরুনিয়ানকে সুভাশিসের জায়গায় খেলাতে পারেন এই ম্যাচটার জন্য। তো এটা ছাড়া আপাতত কোনো অল্টারনেটিভ অপশান নেই। হ্যাঁ, আর একটাও করা যেতে পারে, যেটা মলিনা করবেন বলে মনে হয় না, সেটা কিন্তু আরও রিস্ক হয়ে যাবে। যদি 3 ব্যাক সিস্টেমে যায়, সুভাশিস, দীপেন্দু আর আশিস রায়কে রেখে যদি ডিফেন্স সাজায়, তাহলেও কিন্তু একটু চাপ হতে পারে। আমার মনে হয় তার সঙ্গে আশিক কুরুনিয়ানকে জুড়ে দেওয়াটা বেটার হবে, ও আপ ডাউন দুটোই যেহেতু করতে পারে। তবে মাঝখানে আপুইয়ার না থাকাটা এতটাও সমস্যার কারণ হবে না, যদি টম আর অ্যালবার্তো দুজনেই খেলতে না পারে, সেটা অনেক বেশি সমস্যার। আপুইয়া না খেললে ওখানে দীপক টাংরি রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, ওরা দুজনে মিলে ব্যাপারটাকে সামলে তাও নিতে পারবে, কারণ ওরা ওই জায়গায় খেলেছে, ওই পজিশানে অনেক দিন খেলছে। কিন্তু এখানে যদি নতুন প্লেয়ারকে ইন্ট্রোডিউস করতে হয় সৌরভ ভানওয়ালার মতো, তাকে এরকম আইএসএলের একটা ইম্পর্টেন্ট ম্যাচে নামিয়ে দেওয়া এবং তার সঙ্গে
পাশে দীপেন্দুর অভিজ্ঞতা সৌরভের থেকে বেশি হলেও দুজনেই বেসিক্যালি জুনিয়র প্লেয়ার, যার ফলে এই সমস্যাটা একটা অভিজ্ঞতার সমস্যা হলেও হতে পারে। তবে আশা করছি মলিনা এই সমস্ত সমস্যা আস্তে আস্তে কাটিয়ে নিতে পারবেন। তার কাছে অল্টারনেটিভ প্ল্যান রয়েছে এবং সে অল্টারনেটিভ প্লেয়ারদের তৈরিও করছেন। এর মধ্যে আজকে সকালে মোহনবাগানের এক প্লেয়ারের তরফ থেকে গুড বাই পোস্ট বা থ্যাংক ইউ পোস্ট এসছে, দেখে মনে হচ্ছে এটা গুড বাই পোস্ট। সেটা হচ্ছে সুমিত রাঠি তো আপনারা জানেন বহুদিন ধরে আমাদের টিমের সঙ্গে আছে, বহু বছর হয়ে গেছে। এক সময় দীপেন্দুর মতোই প্রতিভাবান প্লেয়ার ছিল সুমিত রাঠি, কিন্তু ধীরে ধীরে যত দিন গেছে সে তার সেই ফর্মে ফিরে আসতে পারেনি। সেই কারণে সে সুযোগও পায়নি, কিছু সুযোগ তাকে দেওয়া হয়েছিল কিন্তু সেগুলোরও সদ্ব্যবহার সে করতে পারেনি। সম্ভবত ধীরে ধীরে মোহনবাগান টিমে তার চান্স পাওয়ার সুযোগ কমে যাওয়ার ফলেই হয়তো সে মোহনবাগান ছাড়তে চলেছে। তা না হলে সকাল সকাল থ্যাংক ইউ পোস্টটা আমার মনে হয় না সে অন্য কোনো কারণে দিয়েছে বলে। তো সুমিত রাঠি যথেষ্ট ভালো প্লেয়ার, যে কোনো কারণে ওই মোহনবাগানের জার্সিতে সেইভাবে পারফর্ম করতে পারেনি। ওর পারফর্ম করাটা জরুরি এবং গেম টাইম পাওয়াটা জরুরি। অন্যান্য যে কোনো টিমে গেলে ও হয়তো ফার্স্ট 11-এ চান্স পেতে পারে, সেই সুযোগটা তার রয়েছে। তো ঠিকই করেছে, সে তার উচিত তার যতটুকু সুযোগ আছে খেলার কেরিয়ার পড়ে আছে সেখানে ফার্স্ট 11-এ খেলার চেষ্টা করা। তো সেই কারণেই হয়তো সুমিত রাঠি অন্য কোনো টিমে জয়েন করতে চলেছে। তো এই ছিল মোহনবাগানকে নিয়ে আজকের খবর, এর বেশি সেরকম কোনো খবর উঠে আসেনি। আর আজকের ভিডিওতে পাঞ্জাব এফসি নিয়ে আলোচনা করলাম না, ওটা আগামীকালের ভিডিওতে করব। এবং মোহনবাগানের প্রবাবল ফার্স্ট 11 কি হতে পারে, মলিনা কিভাবে টিম নামাতে পারেন সেটা নিয়েও আলোচনা করে নেব এই ভিডিওতে। এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।